আমার তো মান সম্মান গেছে, তার সাথে আমার বোনের জীবনটাও শেষ। ও যদি বেঁচে হতো তাও কোনো ওর মূল্য নাই এখন। আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক কুদতেছে, ওরা তো একবারে মারিয়েই ফেলতে চাইছিল, মানে কেউ টের পাইছে জন্য ছাড়িয়ে দিচ্ছে। কইছে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারে মারিয়ে ফেলবেন, কেউ টের পাবেন না। কেউ কি চায় তার বোনটা হারাতি? এর আগেও আমার শ্বশুর এরম করছে। আপনি থাকা অবস্থায় আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে, আপনি কি দেখেছিলেন আসলে? আমি, আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথেই ঘুমাইছিলাম, মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি। ওই সিঁড়ির একটু আগে ও ফ্লোরের পরে পড়েছিল, তারপরে ওরে উঠেছি, দরজা দিছি, বাথরুমে গেছি, দরজা দিয়ে ওরে উঠেছি। উঠানোর পর ও একটু কথা করছিল আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক কুদতেছে। আমি ভাবছি তো ফ্লোরের পর অনেকক্ষণ পড়েছিল, ও তো খেয়াল করিনি। তা ফ্লোরের পর পড়েছিল এর জন্য মানে ওর অনেক ঠান্ডা লাগছে, তাই ওরকম আমি বলছি তুই ঘুমাই পড়। তারপরে সকালে যে সময় ওর কইছে যে আমার সাথে আমার তাও এরম করছে। আমার হাজব্যান্ডও ছিল, মানে ও করছে যে আমার ভাইও ছিল, ভাই দেখছে, মাও দেখছে, কিন্তু কিছু কইনি। তা আমি করছি, তারপরে আমি করছি আমার হাজব্যান্ডের ডাক দিয়ে কইছি যে হচ্ছে আমি কি মা আগের কাছে সব কব, এর আগেও আব্বু এরম করছে আমার সাথে। করছে কি আমারে ধরে অনেক মারছে, আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থুইছিল। ঘরের ভিতরে আটকাই ধোয়ার পর মনে করেন দিনই বেলা সকালে হয়ে গেছে, এখন তো অনেক লোকজন আসে। এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। একজনের বাড়ি আসে, তারপরে সকাল হওয়ার সাথে সাথে ঘর খুলে দিচ্ছে। আর আমারে কইছে যাতে কিছু না কই, মনে করেন ওরে তো একবারে মারিয়েই ফেলতে চাইছিল, মানে কেউ টের পাইছে জন্য ছাড়িয়ে দিচ্ছে। কইছে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারে মারিয়ে ফেলবেন, কেউ টের পাবেন না, মারে সাইয়ে থাকবেন। মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে, তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে যাবো, বাড়িতে একা, কারোর কাছে ফোন উঠতেছে না। তারপর বাড়ির আশেপাশের লোক আসে দেখি আসি এরম করতেছে, জ্ঞান হারাই ফেলছে আর কেরম মুখ দেখে যা উঠতেছে। তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি, সবাই কইছে আমার শাশুড়ি, তারপরে সবাই কর পরে নিয়ে গেছে হসপিটালে। নেওয়ার পরে আম্মুরা যেই গেছে, আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পলাইছে। আর বাড়িতে আমার শ্বশুর ছিল, আমার দেবর ছিল, আমার হাজব্যান্ড ছিল, ওনারা তিনজনই পুলিশ গেছে আর পলাইছে, মানে বেশি যে সময় লোক হয়ে গেছে সেই সময় পলাইছে। আর আমার সাথেও এরকম এর আগে একবার হয়েছে, তা আমি বাড়িতে জানাইছি, আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা, কিন্তু মান সম্মানের বইতে আমার আবার বুঝোই পড়ে দিয়ে পাঠাইছে। আর হনে কইছি, অনেকেও বিশ্বাস করিনি। আমার হাজব্যান্ডে কলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে, তাহলে আমার ধরে খালি মারে, কয় কি তোরে মার, মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো, মনে করেন সেদিন আমার সাথে ওরকম কিছু হতো। এর আগে কিরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি, আব্বু আমার মানে আমার শ্বশুর আমার পিছন থেকে জড়াই ধরছে, মানে কিছু করতে চাইছিল, কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না, রাস্তাতে লোক যাচ্ছিল, এর জন্য কিছু করিনি। আর আমি যতটুকু জানি যে আপনি, আপনার ছোট বোন এবং আপনার স্বামী এক রুমেই ঘুমিয়েছিলেন, এবং যেহেতু রাত তখন অবশ্যই ভেতর থেকে দরজা দেওয়া ছিল, তাহলে এই বিষয়টা হলো কিভাবে? আপনি তো মানে আমার হাজব্যান্ড তো সব জানে, ওই দরজা খুলে দিচ্ছে, মনে করেন যে ওরে একবারে মারিয়েই ফেলতো, মানে কেউ টের পাইছে মারিয়ে, মানে এমন জায়গায় সেরে থুতো যে কেউ জানতো না। মানে যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে হইতে পারে? ওই আড়াইটের দিক, মানে সিঁড়ির পরেই আমি ওরে পাইছি, সিঁড়ি খাওয়ার পর। হ্যাঁ জি, আমরা রাতে খাওয়ার পর তিনজন একসাথে দরজা দিয়ে ঘুমাই পড়ছিলাম। তারপর মাঝরাত্রি ওরে পাইছি, মানে সিঁড়ি খাওয়ার পর আমি বাথরুমে উঠছি, দেই দরজা খোলা। তারপরে ও করছিল যে আপা আমার অনেক কষ্ট হচ্ছে, আমি ভাবছি ফ্লোরের পর পড়ে রয়েছে, এর জন্য ওর ওরম লাগতেছে। বলছি তুই ঘুমাই পড়। সকালেও করছে আমার সাথে, তাও এরম করছে, ভাই দরজা খুলে দিচ্ছে, কিন্তু ভাই ওসে কিছু কই নেই, মানে কথা কথি পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। আমি যে মা আগের কাছে ফোন দেবো, ফোন টোন কেউ কিছু দিতে দিই নেই। আর আমার ঘরের ভিতরে আটকে অনেক মারছিল, সবাই মিলে করছে যে তুই যদি কারোর কাছে কোষ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস, তাহলে করলাম তোর বোনরে যেটুকু আছে তোর বোনরে মারিয়ে ফেলবার। মনে করেন কেউ কি চায় তার বোনরে হারাতি? হাজার কষ্টের ভিতরেও কেউ চায় না যে তার নিজের বোনরে হারাতি। সে তোমার নিজের বোন, তাহলে ওর সাথে বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমি জানিও কিছু করতে পারিনি। কি চান আসলে? আপনার স্বামী এবং আপনার শ্বশুরকে তো
পুলিশ আটক করেছে, কি চান আসলে আপনি? কি চান? মনে করেন এর আগেও আমার শ্বশুর এরম করছে, মানে গ্রামের অনেক মেয়ের সাথে এরম করছে, গ্রামের লোকজন সব কইছে। আর আমার হাজব্যান্ড আর আমার দেবর এর আগেও দুটো বিয়ে করছিল, মানে দুটোর মেয়ের নিয়ে পালায় আসছিল, দুটো বই চলে গেছে। কিন্তু দুটো একসাথে যাওয়ার কারণ কি? এরম কিছু খারাপ নালি তো আর একজন যায় না। এখন কি চান আসলে? মনে করেন যে উনি যে আচরণ করছে, মানে ও তো একদমই ছোট, ওর বাঁচার কোনো সম্ভাবনা নাই। ডাক্তার বলছে ও বাঁচতেও পারে, মরেও যেতে পারে, মানে বাঁচার কোনো সম্ভাবনা নেই। তাকে তো ফাঁসি হওয়া উচিত, ফাঁসি হলেই যাতে পরবর্তীতে কেউ যেন এরম না করতে পারে, করতে গেলেও তাকে যেন একটু ভয় করে। আপনি আপনার স্বামী এবং আপনার শ্বশুর দুজনকেই মানে একদম সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন? আর আমার শাশুড়িও তো সব কিছু জানে, কিন্তু জানেও সে তো মানে মহিলা মানুষ, সে তো বুঝতেই পারতো কষ্টটা, কিন্তু সেও তাদের সাথেই এই করছে, সহযোগিতা করছে তাকে। মনে করেন ওরা তো মারিয়ে ফেলতো, কেউ জানতেও পারতো না যে কেরম কে, তো মানে কেউ টের পাইছে। বাড়িতে একটা মুরব্বী ছিল, আর মনে করেন সেই সময় তো সিয়ারির সময়, সিয়ারি একটু একদে মনে করেন বাড়ির একটু একটা মাঠ, মানে একটা বই পার হয়ে একটা বাড়ি আছে, মানে লোকজন ছিল, কেউ টের পাইছে। আর ওরা তো ঘরের ভিতরতে তুলে নিয়ে যে বাইরে ওই কাজ করছে। ঘরের দরজা খুলে দিছে আপনার স্বামী, তারপর আপনার বোনকে তুলে নিয়ে গিয়েছিল, তুলে নিয়ে গিয়ে বাইরে এরকম এই অপকর্মটা করেছে, তাই তো? জি, ঘরের ভিতরে আমি মানে কিছু তো একটু শুনতে পারতাম, যাই হোক ঘুমাইছিলাম, যাই হোক একটু শব্দ তো তোর অনেক কষ্ট হয়েছে। আর গলায় যে অবস্থা হয়েছে, ওর বাঁচার কোনো সম্ভাবনা নেই, একটু তো আশ পাতাম। যাই হোক ঘুমায়ে থাকলেও পরিবারের সবাই, খালি একটা মুরব্বী বাদে, উনি মনে করেন কিছু জানেন, ওনার বয়স হয়ে গেছে অনেক, আমার দাদি শাশুড়ি, উনি বাদে সব পরিবারের সবাই একসাথে মিলে এই কাজ করছে। ওনারা চালি পরে কেউ তো একজন আমার সাথে থাকতে পারতো, কিন্তু কেউই এরম করিনি, সবাই মিলে একসাথে এরম করছে। আমার তো মান সম্মান গেছে, তার সাথে আমার বোনের জীবনটাও শেষ। ও যদি বেঁচে হতো তাও কোনো ওর মূল্য নাই এখন। আর আব্বু আম্মুর মান সম্মান তো শেষই, আমাকে সংসারটাই বা শেষ। আব্বুর এমনিতেই মাথায় সমস্যা, ওর এরম দিয়ে আরও বেশি ভেঙে পড়ছে, এখন কারোর সাথে কোথাও করতে চাচ্ছে না, কাঁদতেছে। আর মা তো মনে করেন যেটুকু সুস্থ ছিল মার জন্যেই সংসারটা ছিল, আব্বু তো কোনো কাজ করে না, সে মাও হন ভেঙে পড়ছে, এখন কী হবে না আল্লাহ জানে। আর আমার ছোটো ছোটো আরও দুটো ভাই বোন আছে, ওদেরও তো মানুষ করতে হবে। আপনার কি কোনো সন্তান আছে? না, 4 মাস বিয়ে হয়েছে। তাকে জন্য ফাঁসি হয়, কারণ তারা কেউ তো চালিয়ে আমার একটু সাহায্য করতে পারতো, কিন্তু কেউ করিনি এরকম।